أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام সামনেতে মোরা এগিয়েছি যত পিছনে পড়েছি তত সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো সামনেতে মোরা এগিয়েছি যত পিছনে পড়েছি তত সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো কোনাদ হামজেন চেবা হামজেন চেপাওয়াস কবুতর বা জেবাওয়াজ আস্তনে সা বীরবাকির মা কোতে দাঁত হামজে ইউনুস লোকমায়ে বা হুতে দাঁত কুল মাখলুকাত গায়নি সেদিন আল্লাহ নামের গান তোমার নামের এতই মধু ওগো মেহেরবান মাঠ ভরা ওইকে দিল গো শস্য ফুরান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান সবাই কালমা পড়লা ইলাহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই সকল, মানুষ তো অনেক আছেন, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? জি, মেহরবানি করে আপনারা যারা বসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ তৌহিদের বাণী, এই আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? যারা এই সাইটে দাঁড়াইছেন, আমার এই যে মনিটরটা একটু সরে, তারপর আপনি একটু দাঁড়ান, মাইকের সাউন্ডটা আসতেছে না ভাই, এই এটার থেকে সরে দাঁড়ান। জি, আর যারা এই সাইটে আছেন, মেহরবানি করে আপনারা আপনাদের হাতের বামে আগায় আসেন, তাহলে তো আর মিডিয়ার কর্মীদের সাথে আপনাদের লাগে না। বামে তো জায়গা আছে। নওগাঁর ভাষাত কয় অজগবি একজন ঠেলছেন কেন, অজগবি একজন ঠেলছেন কেন, নিজে চিন্তা নিজে করেন। বা আপনার বাম সাইডে তো বহুত জায়গা আছে, ভিতরে ঢোকেন। কোনার মধ্যে কি? নওগাঁর ভাষাত কয় ওতত কি, কথা ঠিক নয়? ওতের মধ্যে কি? ওদের থেকে ফরওয়ার্ড জায়গাতে আসেন, ভিতরে আসেন, এটা নিয়ে আসবেন না। ওর থেকে খালি হারে হ্যাঁ দাবাবি অজগুবি আসে, মিডিয়ার স্যাংরাগুলোকে আসে বকসিন, হ্যাঁ তোমরা কি, তুমি কি শুরু করেছিন? তোমার হাতে বামে জায়গা নাই, বিশাল ময়দান পড়ে আছে। একজন ভদ্রলোক কথা বলতেছে, তার কথাগুলো সুন্দর কথা হইতেছে, ওখানেও ভেটু দিচ্ছেন, লেন তো শেষ করেন তো, ঠিকই শুনবে আসছেন আপনারা। হকারি দেখ শুনবে আসছেন না জোকারি দেখ পারাচ্ছেন কি? কথা বলেন না কেন? এখানে বহুত মানুষ আছে সারাদিন মুতিছে কয়বার, একবারও মুতা পানি নেয় না।
এলা কথা কলে কবে যে শরীয়তপুরীর মুখ ভাল হয় ওর ওয়াজ আমি শুনে, তো তুই না শুনে তোমার কি হলো রে? কথা কয় না। তুই তোর দিকে দেখ আর আমার দিক দেখ। আজ কত বছর ধরে চুঙ্গা ফুকাচ্ছি, দিন যা আছে আল্লাহ আমাকে জোয়ান বানাচ্ছে, আর তুই কথা কয় না। তুই বুড়া হয়ে যাচ্ছে। ভালো রাখার মালিক কে? জোরে বলেন। যারা জ্ঞানী মানুষ আপনারা একটু বুঝলেই মাফ করে দিয়েন, আপনাদেরকে অপমান করতেছি না, একটু বোঝার দরকার যে আপনাদের এই নওগাঁ জেলার মাহফিলটা বিশ্বের মধ্যে ছড়ায়া যাবে। যেহেতু ছেলেগুলো বহু দূর থেকে আসছে, তারা এসে বিষয়টা সেটিং করছে, তা আপনি তো আল্লাহ দুইটা পাও দিছে, দুইটা হাত দিছে, একটু কষ্ট করে এই সৌন্দর্য শৃঙ্খলা আপনারই তো নৈতিক দায়িত্ব রক্ষা করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন যদি একটা গালি দেন, একটু মানে আঘাত করে কথা বলেন, তাইলে এটা কেমন হইল বলেন? তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা ওয়াজ শুনতে আসছেন, রানীনগরের মানুষ, কোরআন প্রেমিক মানুষ, ইসলামী আন্দোলন কর্মীর উর্বর জমিন, গোটা নওগাঁ জেলার মধ্যে সবচাইতে রানীনগরের মানুষ, আত্রায়ের একটা অংশ এবং মান্দা থানা, নওগাঁ জেলার মধ্যে মান্দা থানা, বদলগাছি থানা, রানীনগর থানা এবং আত্রাই থানার একটা অংশ কোরআনের রাজ কায়েমের পক্ষে তারা জীবন দিতে রাজি ছিলেন, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমি ভালো করে জানি, এ খবরটা আমার কাছে আছে। আর আপনারা আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত, এজন্য বিনয়ের সহিত আমি আপনাদেরকে বলবো, আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। আলোচনা শোনার একটা পরিবেশ এবং আলোচনা করার আপনার একটা পরিবেশ তৈরি করে দিবেন। তো জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনী আছে? বাপ ভাইরা আওয়াজ দিয়ে বলেন, কোনো দুশমনী আছে? আপনারা সবাই জাগনা আছেন তো? কারা কারা জাগনা আছে এবং মনোযোগ ঠিক আছে? একটু হাত তুলে দেখান তো দেখি ভাই, দেখেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু হাত টান টান করে ধরেন, হাত টান টান তোলেন, একটু মুট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। বেহেশতের বাগান সাজানোর নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। এবার অ্যাটেনশন ঠিক করার জন্য, শয়তান খেদানোর জন্য একটু ডাইন বাম নাড়াচাড়া দেন। জি জি, নাড়াচাড়া দেন। আর ইসলামী আন্দোলন কর্মী হয়ে মুসলমানিত্ব বজায় রেখে উর্বর জমিনে বর্বরতাকে দাফন করার লক্ষ্যে বীর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এতগুলো মানুষ বললেন না, সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এখন আমি জানতে চাচ্ছি, ঘন্টাখানিক সময় দেওয়া যাবে? যারা বলেন দেওয়া যাবে? আছেন তো ইনশাল্লাহ? শুরুতেই আমি আপনাদের কাছে বলি, আপনারা আজকের মাহফিলের যিনি সভাপতি সাহেব, লেফটেন্যান্ট কর্নেল এম আব্দুল লতিফ খান সাহেব, ওনার এম লেখা আছে, তো এখানে লেখছে ভুল, কিন্তু মূলত হবে এ লতিফ খান সাহেব, তাই না? জনাব মোহাম্মদ আব্দুল লতিফ খান সাহেব। এবং এখানে উপস্থিত আছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মেজর হক লিটন সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুকুনুজ্জামান খান রুকু সাহেব, প্রধান মেহমান জনাব HM নয়ন খান লুলু সাহেব, এবং বিশেষ অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম। বিশেষ করে আজকে যিনি বিশেষ আলোচক ছিলেন, উত্তরবঙ্গের, বিশেষ করে বগুড়া, নওগাঁ, নাটোর, এই 3 জেলার মাটি ও মানুষের, রাজশাহী জেলা সহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ, এক কথায় রাজশাহী বিভাগের মাটি ও মানুষের যিনি প্রিয় বক্তা, যিনি আঞ্চলিক ভাষায় কোরআন হাদিসের মূল্যবান যুক্তিভিত্তিক আলোচনা করে থাকেন, আমি নিজেও ছোটবেলা থেকে যার একজন শ্রোতা ছিলাম, অনেক আগ থেকেই যার সাথে আমার ভ্রাতৃত্বের বন্ধন, হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব, নন্দীগ্রাম, বগুড়া। কথা বলেছেন আমার স্নেহের HM মেহেদি হাসান সিদ্দিকী সাহেব। উপস্থিত আছেন অসংখ্য ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরামগণ। বিশেষ করে
আমার স্নেহের সাগরেদ এবং ছাত্র, যার আহ্বানে আমি উত্তরবঙ্গের 11 দিনের সফরে, আজকে 10 দিন চলতেছে, আগামীকাল আসি, এরপরে আমি চলে যাব। আগামী কয়েকদিন পরেই আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে এহরামের কাপড় পরব, আরাফাতের মাঠের উদ্দেশ্যে রওনা দেব। বিগত রমজান মাসও ছিলাম, আপনারা অনেকে জানেন যে গোটা রমজান মাস আমি কয়েক বছর মদিনাতেই থাকি। এই তো কিছুদিন হলো মদিনা থেকে আসছি, এরপর আবার যাচ্ছি। তো আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার ভাইরা, আমার সেই স্নেহের উত্তরবঙ্গের, গোটা বাংলাদেশের বর্তমান ইতিমধ্যেই তরুণ বাংলার সুলিত কণ্ঠস্বর আলোচনা করে যিনি মানুষের মনোমুগ্ধকর পরিবেশ গ্রহণ করেছেন, আমাদের স্নেহের হযরত মাওলানা কারি আবু রাইহান, ওর নামের সাথে লেখে শরীয়তপুরী, এটা আমাকেই মহব্বত করে। তো আল্লাহ, আপনারা অনেকে জানেন ওর মা এখনো জীবিত আছে। ও যখন স্কুলে পড়তো ছোটবেলায়, তখন আমি আসতাম এই এলাকায়। এখন ও আর আমি এক জায়গায় দাঁড়ালে মনে হবে উই আমার ওস্তাদ, কথা কয় না, ঠিক না? তো ওর মা আমার কাছে নিয়ে আসতো এবং আমাকে বলতো নওগাঁর ভাষা, বাবু তুই না ফু দে বাবু, আর চললো কেন দেখিস, এই চললে জানি তোর মতন হয়। আমি তখন ওইরকম গুরুত্ব দেই নাই, কিন্তু দোয়া যেহেতু চাইছে, আল্লাহর কাছে চাইতে তো আর আমার সমস্যা নাই। কারোর জন্য দোয়া করতে কৃপণতা করার দরকার আছে? দেওয়ার মালিককে, জোরে বলেন না কে? তো আমি দোয়া করেছি, পরামর্শ দিয়েছি, আলহামদুলিল্লাহ সে গ্রহণ করেছে, আলেম হয়েছে। এখন গোটা দেশে সে চষে বেড়াইতেছে দ্বীনের খেদমত নিয়ে, দ্বীনের খাদেম হয়ে। আল্লাহ তাকে কবুল করেন, তার সাথে যত যারাই আছেন, তার দোস্ত আহবাব, সাথী সঙ্গী, সবাইকে আল্লাহ কবুল করেন। সেই সমস্ত ওলামায়ে কেরাম সহ বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সে মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, পাশাপাশি এ এলাকায় বসবাসরত বহিরাগত এলাকা থেকে আগত, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত আমার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন যুবক বন্ধুরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালেকিন, মুজাহিদ বাবারা, ভাইরা, আসুন আমরা দলমত নির্বিশেষে সে মালিকের দরবারে প্রথমেই কালিমাতুশ শুকর আদায় করব। তবে এর আগে আমরা কালিমাটা পুরা পড়ে নিই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসেন সেই মালিকের প্রতি গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যে মালিক আমাদেরকে আকাশ এ পর্যন্ত অনুকূলে করে দিয়েছেন, পরিবেশ পরিস্থিতি ভালো আছে, সে মালিকের পক্ষে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করলে কি ক্ষতি হবে? জিহ্বা খাটো হয়ে যাবে? তা আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের কাছে আরো জানতে চাই, যেটা আমি প্রথমে জিজ্ঞাসা করেছিলাম। ভাই, এখানে একটু কথা বলার আওয়াজ বন্ধ করে দিতে হবে। যারা কর্তৃপক্ষ আছেন, আপনারা পরিবেশটা রক্ষা করেন। এই যে বাচ্চারা যারা কথা বলতেছে, চিল্লাচিল্লি করতেছে, এদেরকে থামাও। হাজার হাজার লোক আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই পরিবেশ দান করেন, বলেন আমিন। আসেন মাপ চেয়ে নিই। মাপ চাইলে খুশি হবেন কে? বলেন কে? আমার গুরু, আমার উস্তাদ আমাকে একটা সবক দিয়েছিলেন, সেই সবকটা আমি পালন করার চেষ্টা করি। আমার উস্তাদ আমাকে বলেছিলেন যে তুমি যেখানে যাইবে এই 3টা কথা মানুষকে বেশি বেশি শিক্ষা দিবা। নাম্বার 1, মাপ চাইবা, মাপ করে দিবা, ঋণ পরিশোধ করবা। কথাটি লক্ষ্য করছেন? কয়টা কথা? জোরে কোন কয়টা? মাপ চাইবা, মাপ করে দিবা এবং ঋণ পরিশোধ করবা। যার কাছে যেটা আপনি, যার কাছে যে আপনার কাছে যা পাবে সেটার থেকে আপনি ঋণ পরিশোধ হবেন। মানে আপনি যেভাবে হোক দায়বদ্ধতা সেরে নেবেন, মাপ চেয়ে হোক, সেটা পরিশোধ করে হোক। নাহলে কিন্তু বান্দা যদি মাপ না করে, আল্লাহ কিন্তু মাপ করবে না। এই জন্য মাপ চাবো, মাপ করে দেব, আর ঋণ থাকলে আমি ঋণ পরিশোধ করব। এই 3টা কথা আমি কি মনে রাখতে পারবো?
পারবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা ইসলামী আন্দোলনের ভূমিকা এইটাই। আমাদের প্রত্যেকটা, না এই ছেলেটা তো দারুণ সমস্যা করতেছে, আরে একটু ধরে রাখেন তো। আমার বন্ধুগণ, আমি মাপ চাইবো কার কাছে? বলেন না, আবার বলেন না। এতগুলো মানুষ এত আসতে বলতেছেন, এখনো কি সেই জামানা আছে যে আল্লাহর নাম জোরে নিলে, কথা জোরে বললে মামলা হবে? এটা তো সেই থানা যে থানায় বিগত সরকারের আমলে আমরা কথা বলতেছি, ডাইরেক্ট ফোন আসছে, একজন মন্ত্রী ছিলেন, মারা গেছে, মারা গেছে না নাকি বেঁচে আছে, তিনি ডাইরেক্ট ফোন দিতেন, এই হুজুর বাংলাদেশের ভিতরে বসবাস করতে চাইলে রাজনীতির কথা বাদ দিয়া কোরআন হাদিসের আলোচনা করেন। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, কোন ব্যক্তির প্রচার প্রসার করার জন্য আমি এখানে আসি নাই, তবে আমি একজন মুসলমান হিসাবে কোরআনের রাজনীতিকে অস্বীকার করতে পারবো না। কথা বলেন কেন? আমি যদি কোরআনের উপর ঈমান এনে থাকি, বলেন আমরা কোরআনের উপর ঈমান আনছি কিনা? বলেন আনছি কিনা? আমাদের কর্নেল জনাব মোহাম্মদ আব্দুল লতিফ খান সাহেব, তিনি আপনাদেরকে একজন কর্নেল হয়ে, আর্মি পার্সন হয়ে, তিনি আপনাদেরকে যে ভূমিকায় যে কথাগুলি বললেন, উপদেশ দিলেন, তার দ্বারা কি আপনি বুঝতে পেরেছেন? যারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পারছেন যে এই লোকটা কোরআন হাদিস গবেষণা করে। কথা বলছেন না কেন? কোরআন হাদিস গবেষণা করে এবং সেই অনুপাতে অনেকটাই চলার চেষ্টা করেন। আর নিজের ভিতরে যাহা থাকে, যখন সে চলাচল করে, কথাবার্তা বলে, তার ভিতর থেকে সেটাই তখন ফুটে ওঠে। কথা কন ঠিক কিনা? যদি এই যে যদি আপনি মুসি হন, আমি যদি মুসি হই, তাহলে মুসির অভ্যাস হলো জুতা সেলাই করা। ও যতই খিলান দিলান যাই করেন, ওই মুসরা মুসরি করবে আর ডাক দেবে, কে বা কারো জুতা ছিঁড়েনি। কথা হচ্ছে না, মুসির অভ্যাস এটাই। ও যতই খিলান দান যাই কিছু করে, ওই দেখবেন ওর অভ্যাস, ওর ভিতরে যেটা লুকাইতো ওটা সেটা কি করে? প্রকাশ করে। কে বা কারো জুতা ছিঁড়েনি। ঠিক কিনা বলেন? তো যে আপনি যদি কোরআন হাদিস নিয়ে চর্চা করেন, কোরআন হাদিস নাড়াঘাটা করেন, আপনি বিএনপি করেন আর আওয়ামী লীগ করেন আর জাতীয় পার্টি করেন, যাই করেন, আপনি যখন কথা বলতে যাবেন তখন আপনার জবান দিয়ে আল্লাহ কোরআনের কথাই বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জেনে রাখতে হবে, মনে রাখতে হবে, জেনে রাখা দরকার। এই ভারত উপমহাদেশ, এই বাংলাদেশ, আমার এই বাংলাদেশটা আয়তনে ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশ পীর আউলিয়াদের দেশ, ওলামায়ে কেরামদের দেশ, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের দেশ, ইসলামী আন্দোলন করেনওয়ালা কর্মী নেতাদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যার ইসলাম ভালো লাগবে না, ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত হানবে, তারাই এ দেশ থেকে বিতাড়িত হবে, এদেশে তারা টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে বলেন আমাদের ধর্ম ইসলাম, আমাদের কর্মটাও হতে হবে ইসলাম মোতাবেক। কথা বলেন, আবার বলেন, তাহলে আবার বলেন তো দেখি, আমি মাপ চাবো কার কাছে? এখনো কথা পরিষ্কার হন নাই, এখনো বুঝতে পারেন না, আমি মাপ চাবো কার কাছে? আরেকবার বলেন না, কার কাছে? মাপ চাইলে খুশি হবেন কে? আচ্ছা ভাইয়েরা, আপনারা একটা কথা বলেন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল? বলেন, কোনো গুনাহ ছিল? তারপরও উনি তার জীবদ্দশায় দৈনন্দিন জীবনে 70 বার পাঠ করছেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওনার কিন্তু কোনো গুনাহ নাই। গুনাহ ছিল, তারপরেও তিনি তওবা করেছেন। আর আমার আপনার গুনার শেষ নাই, অথচ তওবা করার সুযোগ নাই, তওবা করার সময় নাই। ঠিক কিনা? এজন্য আমি আপনি মাপ চাইবো কার কাছে? আমি আর একটা ওষুধের কথা বলি, যাদের হার্ট ব্লক হয়, হার্টে যাদের রিং লাগে, লাগে না? আগে তো মোটা কাটা মানুষ হইলে বেশি হার্ট নিয়ে ভয় থাকতো,
এখন দেখা যায় অরুণ তরুণ যুবকরাও হার্ট অ্যাটাক করে। তাহলে কি স্বাস্থ্যের দোষ নাকি কিসের দোষ বলেন? চলাচলের দোষ। এই হার্টের ব্লক কোনোদিন আপনার লাগবে না, আপনার হার্টে রিং বসাইতে হবে না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, একজন হাকিম হয়ে লিখেছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি দৈনন্দিন জীবনে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য 200 বার এই শব্দটুকুন বলে, আস্তাগফিরুল্লাহ, বলেন বলেন বলেন, আবার বলেন, আবার বলেন, আরেকবার বলেন। এতগুলো মানুষ দেখেন কে বলে না? যে বলবে না মনে করবেন এই লোকটার ভিতরে সম্ভবত ভেজাল আছে। আবার বলেন। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন তো আল্লাহ, আল্লাহু আকবার। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে ঝিলে বলেন তো আল্লাহু আকবার। সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে ঝিলে এবার আরেকবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন তো দেখি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি দৈনন্দিন জীবনে 200 বার ইস্তেগফার পাঠ করে, কতবার? এই শব্দটুকু বলবে শুধু আস্তাগফিরুল্লাহ, 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 মৃত্যু পর্যন্ত তার হার্টে রিং বসাইতে হবে না, তার হার্ট ব্লক হবে না। কোরআনের তাফসীর খোলেন, সূরা তাওবার তাফসীর খোলেন, আপনি পাবেন। আপনি রিসার্চ করেন। আমার বন্ধুগণ, গোশত কম খাবেন, হাড়ের সমস্যা হবে না। আমাকে কত অনুরোধ করছে, হাঁসের গোশত খুব মজা হয়েছে, খান, ওটা অমুক মজা হয়েছে, খান। আমি বললাম কেবা আলু ঘাটি নাই, আলু ঘাটি নাই, আলু ঘাটি দিয়া 4টা ভাত খাইলাম, আর ওই সাজনা পাক করছে, সাজনা খাইলাম। এগুলো এখনকার সলফল পছন্দ করেন। এখনকার সলফল গুড নাই, কথা কয় না। এই গোস্ত শেষ করতেছে, অনেকে উঠে চলে যাবে, যাইতে দেন। কথার আগা নাই, মাথা নেই, ওয়াজগুবি ফাতেমার কিসসা করার টাইম নাই। এখানে মানুষ কিছু উপদেশ নিতে এসেছে, যার দ্বারা দুনিয়াও মঙ্গল হবে, আখিরাতও মঙ্গল হবে। কথা বলেন ঠিক কিনা? যাদের ভাল লাগবে তারাই থাকবে। এজন্য আসেন আমরা শুরুতেই মাপ চেয়ে নেই। ইয়া আল্লাহ, আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ভাইয়া, এতগুলো মানুষ মাপ চাইতে লজ্জা করতেছে, গুনাহ নাই ভাইয়া? তাহলে বলেন না, ইয়া আল্লাহ, আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আমিন জোরে বলেন, আমিন বলেন, শুধু আমিন বলেন। আমি দোয়া করি, আপনারা আমিন বলবেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। ইয়া আল্লাহ, তাম পৃথিবীর সমস্ত মুর্দা জিন ইনসান যারা কবরবাসী, তাদেরকে জান্নাতবাসী বানায় দেন। আল্লাহ, তাম পৃথিবীর যত জিন ইনসান জিন্দা আছে, তাদের হেদায়েতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, তাদের হায়াতের মধ্যে বারাকার ফয়সালা করে দেন, তাদের শান্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, খাস করে অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দেন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ, আজকের মাহফিলের অতিথি, বক্তা, আলোচক, শ্রোতা, নারী, পুরুষ, ছোট বড়, অরুণ তরুণ, নবীন প্রবীণ, ওলামা, তোলাবা, ধনী গরিব, মিডিয়া কর্মী, আল্লাহ আয়োজক, সবাইকে নবী রুসিলায়, ওলি আল্লাহ রুসিলায়, নবী রুসিলায় আজকের এই মজলিসকে আপনি কবুল করে নেন। বলে না আমিন। আমি লম্বা করব না। রুহুল আমিন ভাইয়ের আলোচনার পরে আলোচনা করা উত্তরবঙ্গে অন্য বক্তার হিমশিম খাইতে হয়, কিন্তু এ মাল আবার আলাদা। কথা বুঝতে পারছেন? আপনি সৈয়দ নজরুল আছে না, কথা কয় না, মনে করেন যে 500 কথার মধ্যে মনে করেন যে 400 কথা মিথ্যা কথা। এতদিন কইছে শেখ হাসিনা ওর ভাতিজি, এখন আবার মানে কি কয় এটা, পাল্লা উল্টেছে, পাল্লা উল্টে এখন আবার বোলসার মারিচ্ছে। ক্ষমতায় যাই দেখ, একজন আমার ভাতিজি, একজন আমার বিয়াই, মানে
বাটাম ফাটবে, এই জন্য বাঁচার জন্য কথা কয়। কথা বুঝেন নাই? তো ওকে জিজ্ঞেস করবেন যে যত বাহাদুরি করেছিল, এলেমের বাহাদুরি করলে ওটা আল্লাহ পছন্দ করে না। এই লোকটাও সিংড়া থানায় বড়িয়া গ্রামে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেদিন তারও হিমশিম খাইতে হয়েছিল। সে আমাদেরকে বলেছিল কওমি মাদ্রাসার হুজুররা লেখাপড়া জানে না, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, উত্তরবঙ্গের মানুষ। সেদিন আমি আমার এই ছোট্ট একটা রুমাল কোমরে বেঁধে বলছিলাম, চাচা আজ আপনি আমার পরে করবেন, আমি আপনার আগে করব। ওই দিন রুহুল আমিন যুক্তিবাদীর ভাষায় বলা লাগে বাটাম চটকায় দিছিলাম। কোরআন তেলাওয়াত কাহাকে বলে এবং কত প্রকার বলে, চটকে গেছিল বাটাম। কই এখন আছে, এখন তারাই তাকে দাওয়াত দেয় যারা মনে করেন যে অন্ধভক্ত, কিন্তু জ্ঞানী মানুষ কখনো তাকে দাওয়াত দিবে না। যে লোকটা মনে করেন ডায়েরিকে কোরআন বানায় বলে কোরআন মাথায় নিয়ে বলছি, এর চাইতে বড় মিথ্যাবাদী আর হতে পারে? জোরে কথা বলেন। যে লোকটা বিগত কয়েকদিন আগেও দেখেছি যে এই যে যারা মাজারে সেজদা দেয় তাদের সাথে যোগদান করেছে, এখন ওই মায়ের হাত থেকে বাঁচার জন্য আমার দক্ষিণ অঞ্চলের বদনাম করে যে লোকটা খাইছে, এই লোকটা এখন এই কথাগুলি বলে। আমি এই কথাগুলি কেন বলছি? বদনাম না, সচেতন থাকতে হবে। আমার বন্ধুগণ, সরকার যেই আসুক, সরকার যে চলে যাক, এটা সরকারের ব্যাপার, দেশের জনগণের ব্যাপার, কিন্তু একজন আলেম, তিনি আলিয়ার হোক, তিনি কওমির হোক, তাকে সব সময় ইসলামী রাজ কায়েমের পক্ষে থাকতে হবে। যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তার ভিতরে যে এলেম দান করছে, এই এলেমটা যেন সঠিকভাবে সে আমাদেরকে শোনায়, আমরা যেন আমল করতে পারি। বলেন আমিন। কিন্তু বিবাদ তৈরি যারা করবে, এখন আর বিবাদ তৈরি করার কোনো টাইম নাই। এখন কে বুকে হাত বাঁধে, কে আমিন জোরে বলে, কে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায় বলে, কে বসে বলে, কে আল্লাহুম্মা সাল্লি আলা টান দিয়া বলে, কে আল্লাহুম্মা সাল্লি আলা টান ছাড়া বলে। আমার বন্ধুগণ, ওয়ালা দাল্লিন কে লম্বা সুর দিয়া বলে। আমার ভাইরা, কে জামাত ইসলাম করে, কে হেফাজত ইসলাম করে, কে জমিয়ত ইসলাম করে, কে চরমনায় করে। এখন এগুলো দেখার টাইম নাই। এখন সময় এসেছে ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে এসে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গঠন করা। কথা বলেন ঠিক কিনা? আমরা এক হতে চাই কি চাই না? এক হয়ে আমরা দেখব, যদি কর্নেল সাহেবকে দেখি তিনি কোরআনের সাথে আছেন, তিনি আলেমদের সাথে আছেন, আমরা তাকে, আল্লাহ যদি তাকে ওই সিচুয়েশন দেন, ওই পজিশনে রাখেন, তাহলে আমরা তাকে ভোট দেব। আপত্তি কোথায়? আপত্তি কোথায়? আচ্ছা বুঝছি তো রে ভাই, থামেন। আছে না, মানে আমাদের কথা একটাই। কি কথা? আমরা মৌলবি মানুষ, মুসলমান, আমাদের প্রত্যেকের একটাই কথা, এর দেশ সংস্কার হইতে 6 বছর লাগুক বা 6 মাস লাগুক বা 3 দিন লাগুক, যে কদিন লাগে লাগুক, আমরা নতুন করে আর কোনো ওই যে নগর ভাষাত কয় গাঁর পিয়ালু মার্কা ছাপ দিব না। বা গাঁর পিয়ালু বোঝেন? গাঁর পিয়ালু, হ্যাঁ, মানে একঘেয়েমি যারা করবে যে দেশ আমার, ক্ষমতা আমার, ওদেরকে আমরা দেখতে চাই না। আমরা তাদেরকে ছাপ দেব যারা মনে করবে দেশ আমার, জনগণ আমার, জনগণের সুবিধায় আমার সুবিধা। সেই সাথে যার মধ্যে ধর্ম ঠিক থাকবে, কর্ম ঠিক থাকবে, আমরা তাকেই ছাপ্পাটা দেব। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এটা কি কোনো দলীয় বক্তব্য? এখন যদি কেউ কয় হুজুর তোমরা তো জামাত ইসলামের কথা কওছিন, ভাই তুই বুঝিস নি ভাই, তোর হেড অফিসের গন্ডগোল ভাই, কথা কয় না, ঠিক না? একজন মুসলমান হিসেবে আমি কোরআনের পক্ষে থাকবো।